নমস্কার, গুড মর্নিং। সকাল এখন 8:30টার মতন বাজছে। আমি ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। এরপর নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো। চা খেয়ে নিচের ঘরগুলো মুছামুছি করবো। চলুন উপরে জানলাগুলো খুলে দিই। এত সুন্দর রোদ আসছে উপরে জানলাটার দিকে। চলুন দেখা হচ্ছে নিচে গিয়ে চা খাবো, দিয়ে দিনটাকে শুরু করবো। আজকে আমি রান্নাঘর চলে গেছি। এখানে কেটেছি পালং শাক, আর এইদিকে শিম আর আলু কেটে নিয়েছি। চলুন এবার ঝটপট রান্নাটা আমি বসিয়ে দেব। আর এইদিকে পেঁয়াজ, টমেটো আর রসুন কুচিয়ে নিয়েছি, আর কালো সর্ষে ভিজিয়ে দিয়েছি মাছের ঝাল করব বলে। বেশি ভিজোইনি, অল্প করেছি। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে রুই মাছ এনেছে। আমি 3 জনের 3টে মাছ করে বাকি 2টো ফ্রিজে রেখে দেবো। এইদিকে আমার শিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখানে মসুর ডাল, পালং শাক করেছি, ডাল দিয়ে পালং শাক। আর এখানে মাছের ঝাল হয়েছে। আজকে দুপুরে ব্যাস সিম্পল খাবারই খেতে ইচ্ছা করলো। আমার সব কাজ ছাড়া হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে চলুন এবার একটু আমি রোদটাতে দাঁড়াবো। আজকে রোদটার খুব একটা জোর নেই, হালকা আছে, তাও গায়ে ভালো লাগছে। চলুন একটুক্ষণ রোদে দাঁড়াই, তারপর মিস্টার চক্রবর্তী আসলে খেতে দেব। বিকেলে এখন 4:45টার মতন বাজছে। আমি একটু যাচ্ছি বাইরের দিকে হাঁটতে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘরে ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম একটু হেঁটে আসি। বাইরের দিকে হাঁটতে বেরোলে একটু মনটাও ভালো লাগবে। যেহেতু সারাদিন বাড়িতেই থাকি, কোথাও যাই না। আর জানেন তো শহরে কেউ কারোর বাড়ি সেরকম একটা যাই না, তাই জন্য নিজেই একবার হাঁটতে বেরিয়ে পড়লাম। এবার হেঁটে আসি, হেঁটে এসে তারপর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। চলুন একটু হেঁটে নিই। বাড়ি ফিরে চা খাওয়া হয়ে গেছে। এদিকে মুড়িতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ। আর মা বাদাম ভেজেছে, দিয়ে মা বললো, বৌমা আজকে বাদাম ভেজেছি, ওটা দিয়েই তুমি মুড়িটা একটু মাখিয়ে দাও। তাই জন্য আজকে চেনাচুর নিলাম না, শুধু বাদাম দিয়েই মুড়িটা মাখাচ্ছি। আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আলু ভাজা হলে আরও একটু ভালো লাগতো। এখানে আমি আমার আর মায়ের দুজনের মুড়িটা বেড়ে নিচ্ছি, তারপরে আমি যাব রাত্রের রান্নায়। যে মাকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, দুজনে মুড়ি খেয়ে নিই। এদিকে আলুর তরকারি করব বলে আলু কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো পেস্ট দেবো। আর এইদিকে আমি আটাটাকে মেখে রেখে দেবো আধ ঘন্টা। চলুন তরকারিটা করছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এতই ভাব যে ভালো করে বোঝাই যাচ্ছে না কিছু। তরকারি হয়ে গেছে। এখানে আমার আলুর তরকারি মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো সস দিয়ে আর পরোটা করে নিয়েছি। চলুন এখন 11:15টার মতন বাজছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি, বিছানা করা হয়ে গেছে। বুঝতেই পারছেন আমাকে দেখে সারাদিনের ক্লান্তিটা। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।